আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী কোন কারণে কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে সূরাতুত তওবা 33 নম্বর আয়াতে এবং সূরাতুল ফাতহার 28 নম্বর আয়াতে এবং সূরাতুস সফের 9 নম্বর আয়াতে এবং সূরা শুআরার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলগণ কোন কারণে কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন। নবী রাসূলগণ পাঠানোর উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চমৎকারভাবে উল্লেখিত করেছেন। আল্লাহ পাক তিনি ঘোষণা করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে সত্য দ্বীনে হক সহ দুনিয়ায় প্রেরণ করেছে। রাসূলের দায়িত্ব এবং কর্তব্য হলো মানব রচিত সকল মতবাদ, সকল আইনকে উৎখাত করে দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলামকে বিজয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, চাই তা মুশরিকদের কাছে যতই অপছন্দ হোক না কেন। সুতরাং নবী রাসূলগণ এই দায়িত্ব পালন করতে গিয়েই বাতিলের পক্ষ থেকে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে। নবী রাসূলগণকে বাতিল শক্তি তাদেরকে গুম করেছে, তাদেরকে হত্যা করেছে, চক্রান্তের জালে আবদ্ধ করে তাদেরকে দেশ ছাড়া করেছে। সুতরাং বর্তমান প্রেক্ষাপটেও আমরা যদি আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য যদি কাজ করতে যাই, তাহলে বাতিলের পক্ষ থেকে এক শ্রেণীর লোক এই যারা দ্বীনের কাজ করবে, দ্বীনের যারা মুজাহিদ, তাদের উপর নির্যাতন, নিষ্পীষণ, জুলুম, নির্যাতন, অবিচার করবে, এটাই স্বাভাবিক। আর যারা এই দ্বীন কায়েমের পথে যারা অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বলে বা তাদেরকে জান্নাত দেবে বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারগণেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা পরিত্রাণ পাবে। সেই ব্যবসাটি হলো এই, তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমাদের জান, তোমাদের মাল দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য তোমরা কাজ করবে। আর এই কাজটা যদি করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের তামাম জীবনের সকল গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, ওয়া ইদখিলকুম জান্নাত, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত নসিব করে দেব। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা দ্বীন কায়েমের জন্য কাজ করি। নবী রাসূলগণ এই কাজ করেই তারা দুনিয়া থেকে